আমি। তুই এখানে এসেছিস কেন? বাড়ি আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না তো কে আসবে? তুই আসতে পারবি না। বললেই হলো? বাদ দাও, আসার সাথে সাথে গাল লাল করে দিয়েছো, এবার আদর করো। যা এখান থেকে, আদর করতে পারবো না। বলেই রাইসা চলে গেল। শালা কি মাইয়া বিয়া করছিলাম, সারাদিন ঝগড়া করে আর মারে, একটু আদর করে না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি, তখন রাইসা রুমে এসে আমার দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বলতে লাগলো, ওই, তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন? নাম বলছি। বিছানায় শুবো না তো কোথায় শুবো? আমি কি জানি তুই আমার বিছানায় শুবি না? আর তুই এখানে এসেছিস কেন? আসার সাথে সাথে কি শুরু করছো হ্যাঁ? বলে রাইসাকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ছাড় হারামি, আমাকে জড়িয়ে ধরেছিস কেন? তোর প্রেমিকাকে গিয়ে জড়িয়ে ধরগা। রাইসা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কি? আমি? উম রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চার ঠোঁট এক করে নিয়েছি। রাইসা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। রাইসাকে ছেড়ে দিতেই বুকে কিল ঘুষি দিতে লাগলো। হারামি, তোর সাহস কি করে হলো? আরে বউকে কিস করতে সাহস লাগে নাকি? যা এখান থেকে। না যাব না, ঠোঁট খাবো গো বউ। বলেই আবার রাইসাকে বুকের উপর ফেলে উষ্ঠধয় এক করে নিলাম। এবার রাইসা জোর করে ছাড়িয়ে আমাকে একটানে বিছানা থেকে ফেলে দিল। ও মারে, আমার কোমর গেল রে। এই বলে যেই না চিৎকার দিব তখনই রাইসা মুখ চেপে ধরে বলতে লাগলো, ষাঁড়ের মতো চেঁচামেচি করছিস কেন? তুমি আমাকে বিছানা থেকে ফেলে দিলে কেন? ভালো করেছি। আমাকে একটু উঠতে সাহায্য করো না। পারবো না। এই বলে রাইসা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি ফ্লোর থেকে উঠে দেখি রাইসা বিছানায় মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছে। বিছানায় শুয়ে যেই না কোলবালিশটা সরাবো, এই কোলবালিশ এখান থেকে সরিয়েছিস তো তোর খবর আছে। কি আর করার, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন টিপছি, তখন রাইসা আসলো। রাইসা আজ চলে যাব। তো যাও, আমাকে বলছো কেন? তুমিও যাবে? কখনো না। বেশি কথা বলতে পারবো না, তুমি যাবে এটাই শেষ কথা। তারপর নিচে আসলাম। নিচে এসে দেখি টেবিলে নানা পদের খাবার, একমাত্র মেয়ের জামাই বলে কথা। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে শুয়ে আছি কিন্তু সময় যাচ্ছে না, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। তাই রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। বাসা থেকে বের হয়ে রহিম চাচার দোকানে বসে আছি। কিছুক্ষণ পর রাফি আসলো। আসতে এত দেরি হলো? কই দেরি হয়েছে তা বল, আজ কি মনে করে? তোর বউ তো কারোর সাথে আড্ডা দিতে দেয় না। দূর আর বলিস না, চল, অনেকদিন হলো ঘোরাঘুরি হয় না, আজ কোথাও থেকে ঘুরে আসি। চল। তারপর দুই বন্ধু মিলে ঘুরতে গেলাম। ঘোরা শেষ করে রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় আসলাম। এসে কলিং বেল বাজানোর একটু পর আম্মু এসে দরজা খুলে দিল। কোথায় গিয়েছিলি? ফিরতে এত দেরি হলো যে? একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। না, বাহির থেকে খেয়ে এসেছি। রাইসা কই? রায়সা বললে ওর ভালো লাগছে না, মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাইসা মনে হয় ঘুমিয়ে গেছে। বাঁচা গেল। শুয়ে পড়লাম। তখনই রাইসা আমার উপর উঠে গলা চেপে ধরলো। এতক্ষণ কই ছিলি? এত রাতে বাড়ি আসলি কেন? রাইসা গলা ছেড়ে দিল। এবার বল। রাফির সাথে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গেছিলি নাকি ওই ছাইপাশ খেতে গেছিলি? সিগারেট খেয়েছিস? সত্যি ঘুরতে গিয়েছিলাম, ওসব খাইনি। বিশ্বাস হয় না। এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, কিছু খাইনি বলছি। হাত সরা মাথা থেকে, আমি যেন তাড়াতাড়ি মরে যাই। আর তুই নতুন করে বিয়ে করার ধান্দা, তাই না? না, এসব কি বলো, তুমি তো আমার একমাত্র। কি বললি? কিছু না, ওর থেকে নামও, বুক ব্যথা করছে। রাইসা আমার বুকের উপর থেকে নেমে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আচ্ছা, একটা কথা বলো তো। কি বল। সবাই তাদের স্বামীদের কি সুন্দর করে তুমি আপনি বলে ডাকে, আর তুমি তুই করে বলো কেন? আমার ইচ্ছা, এবার ঘুমা, কাল অফিস যেতে হবে তো। একটু মাথা টিপে দাও। দিচ্ছি। রাইসা মাথা টিপে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। গতকাল অফিসে আসি নাই, তাই যাওয়ার সাথে সাথে বসের ডাক। গতকাল না আসার কারণে কতক্ষণ ঝাড়লো। কেবিনে এসে কাজ করছি, তখন কে যেন বলল। এই যে মিস্টার, কেমন আছেন? তাকিয়ে দেখি সুমিয়া দাঁড়িয়ে আছে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। কি করছেন? কি করছি দেখতে পাচ্ছেন না নাকি? জি কাজ করছি। ও, কাজ বাদ দিয়ে আমার সাথে চলেন। কেন ম্যাম? ডিলের ব্যাপারে ডিসকাস করতে হবে তাই। ডিলের ব্যাপারে কথা থাকলে স্যারের সাথে কথা বলেন। এই, আপনি এত বেশি কথা বলেন কেন? আপনার স্যারই যেতে বলেছে আপনাকে আমার সাথে কনস্ট্রাকশন সাইটে। সো প্যাচাল না পেরে চলেন। জি ম্যাডাম, চলেন। তারপর আর কি, ওনার সাথে কনস্ট্রাকশন সাইটে উনি সবকিছু চেক করছেন। কিছুক্ষণ পর সবকিছু ঠিকঠাক করতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। সুমিয়া ম্যাডামের সাথে সম্পর্ক ভালো হয়েছে আগের থেকে। একদিন সকালে রাইসার সাথে আবার ঝগড়া করে না খেয়ে অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি, তখন সুমিয়া ম্যাডামের আগমন।